নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে। মানে কোন দলের পক্ষে গেলে বা নিরপেক্ষ না হলে এবং সব দল যারা গণতন্ত্র এবং গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরতা বিরোধী যারা সব মানুষের অধিকার স্বীকার করে তাদের সবাইকে মানে মানে সমান সুযোগ দিতে হবে একটা। আরেকটা হচ্ছে যে সমাজে নিরাপত্তা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের সব দলকে সমাবেশ করার, জনগণের কাছে যারা যার নীতি আদর্শ পৌঁছানোর, ম্যানিফেস্টো পৌঁছানোর সুযোগ দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে বর্তমানে ভোট দেওয়ার জন্য যে আদিকালের যে এখন বুথে সিস্টেম আছে, প্রাচীন সিস্টেম, তো এটা দিয়ে বর্তমানে আসলে সবাই ভোট দিতে পারবেন না। কারণ বাংলাদেশে যত ভোটার আছে তার মধ্যে প্রায় একটা বিশাল অংশ, 8/1 ভোটার বিভিন্ন দেশে চাকরি করেন, প্রবাসী। তো ওনারা তো আরেকটা ভোটের জন্য আসতে পারবেন না। অপরদিকে এখানে মা বোনরা নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে যেতে পারেন না, এবং অনেক দায়িত্বশীল, অনেক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আছেন, ডাক্তার আছেন, নার্স আছেন, এবং আরো অনেক মানে জরুরি দায়িত্বের লোকেরা নিয়োজিত আছেন, সাংবাদিকরা আছেন। তারা 5-6 ঘন্টা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ নাই। তো এভাবে 9 কোটি ভোটারের মধ্যে 5 কোটি ভোটারে দেখা যাবে যে ভোট কেন্দ্রে যেতে পারছেন না। তো তাহলে এটা সবার ভোটাধিকার হলো না, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সবাই অংশগ্রহণ করতে পারলেন না, যার যার বিশ্বাস মত আদর্শ নিয়ে সবাই সেটা প্রকাশ করলে সেটা প্রকাশ করার সুযোগ পেলেন না। তো এইভাবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে তাই সরকারকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া উচিত, এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত, এবং নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ সবার প্রতি সুবিচারকারী হওয়া উচিত, এবং সমাজে নিরাপত্তা থাকা উচিত, এবং ডিজিটাল ভোট হওয়া দরকার।